একটি শীতল শুক্রবার সন্ধ্যা। শাওন তখন ক্লাস 7-এ পড়ে। বাবা মা ব্যস্ত, তাই একা ট্রেনে করে মামার বাড়ি যেতে হচ্ছে তাকে। প্রথমবার একা ভ্রমণ, তাই মনটা খানিক ভয় আর উত্তেজনা ভরা। স্টেশন থেকে সন্ধ্যা 7টার ট্রেন ধরল সে। ছোটোখাটো ব্যাগ, তাতে কিছু জামা, একটা গল্পের বই আর মামার জন্য ছোট উপহার। প্ল্যাটফর্মে বেশ ভিড়, কিন্তু ট্রেনে উঠে সে নিজে এক জানালার পাশে সিট পেল। ট্রেন ছাড়ল। প্রথমে সব স্বাভাবিক ছিল। হালকা বাতাস, জানালার অন্ধকার ছুটে চলেছে। শাওন বই বের করে পড়া শুরু করলো। কিন্তু রাত বাড়তেই ট্রেনের ভিতরের পরিবেশ কেমন বদলে যেতে লাগলো। আশেপাশে যাত্রীদের চেহারা তেমন অস্পষ্ট, কেউ মুখ নাড়ছে না, কথা বলছে না। হঠাৎ এক সময় ট্রেন থেমে গেল মাঝপথে, যেখানে কোনো স্টেশন নেই। জানালার বাইরে কুয়াশা, গাছের ছায়া আর অনেক দূরে কুঁড়েঘরের মতো কিছু দেখা যাচ্ছে। শাওন ভাবল হয়তো সিগন্যাল সমস্যা। ঠিক তখনই তার সামনে দাঁড়ায় বিভৎস চেহারার একজন লোক। ধীরে ধীরে বলে, তোমার আমার বাড়ি যাচ্ছ? শাওন ভয় পেয়ে মাথা নাড়ে। লোকটা বলল, আমাকে ভয় পেও না। এই রাস্তার আগে একটা দুর্ঘটনা হয়েছিল, ঠিক এই ট্রেনে, আজকে রাতে। শাওনের বুক ধকবক ধকবক করতে থাকে। প্রশ্ন করে, আপনি ছিলেন সেখানে? লোকটা হাসে, কিন্তু সেই হাসিতে ছিল না কোনো উষ্ণতা, বরং ঠান্ডা কাঁপুনি। সে বলল, হ্যাঁ, আমি যাচ্ছিলাম মামার বাড়ি, কিন্তু কখনো পৌঁছাতে পারিনি। এই কথা বলে সে জানালার দিকে তাকায়। হঠাৎ বাতি নিভে যায়, ভিতরটা অন্ধকার। শাওন চোখ মেলে তাকায়, লোকটা আর নেই, তার জায়গা ফাঁকা। শাওন দ্রুত জানালা বন্ধ করে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর আবার ট্রেন চলতে শুরু করে। আলো জ্বলে ওঠে, আশেপাশে যাত্রীদের মুখ এখন স্বাভাবিক। শাওন যেন স্বপ্ন থেকে জেগে ওঠে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি ঘুমিয়েছিলাম? কিন্তু পাশের সিটে একটা পুরনো খবর কাগজ পড়েছিল। কৌতূহল শাওন তা তুলে দেখে। তারিখ 5 বছর আগের, আর হেডলাইন, রাতের ট্রেনে দুর্ঘটনা, নিহত 10। এক কিশোর যাচ্ছিল মামার বাড়ি। শাওনের গা শিউরে ওঠে। খবরের নিচে যে ছেলেটি ছিল, তার চেহারা অনেকটা সেই লোকের মতো, যে তার পাশে বসেছিল কিছুক্ষণ আগে। শেষমেশ ট্রেন গন্তব্য পৌঁছায়। মামা স্টেশনে অপেক্ষা করেছিলেন। শাওন চুপচাপ মামার সঙ্গে বাড়ি যায়। সেই দিনের ঘটনা সে কাউকে বলেনি, শুধু রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভেবেছিল, সব ভূত ভয়ঙ্কর নয়। কেউ কেউ শুধু নিজেদের গল্প বলতে আসে,